চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে নতুন করে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আপনারা জানেন যে অষ্টম শ্রেণী এবং এসএসসির পাশে এই সার্কুলারে আবেদন করতে পারবে। আবেদন ইতিমধ্যেই 10 জুলাই থেকে আবেদন শুরু, শেষ হবে 31 জুলাই। চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় চাঁদপুরের অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহ, অর্থাৎ এই নিয়োগটা হবে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের অধীনেই। তো প্রত্যেক উপজেলায়, চাঁদপুর মোট 8টি উপজেলায় নির্বাহী অফিসার অর্থাৎ ইউনো অফিস, সেই অফিসের কার্যালয়ে আপনাদেরকে কিন্তু এই নিয়োগগুলো দেওয়া হবে। শুধুমাত্র চাঁদপুর জেলার সকল উপজেলার, সকল পৌরসভা হোক, গ্রাম ভিত্তিক হোক, ইউনিয়ন ভিত্তিক হোক, এই জিনিসটা অনেকে জানেন না। অর্থাৎ পুরা চাঁদপুর জেলার সবাই, ছেলেমেয়ে সবাই আবেদনটি করতে পারবে। আর এটা হচ্ছে আপনাদের নিয়োগটা হবে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের চাঁদপুরের যে বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসে, সেগুলোতে। আপনাদের আবেদন করতে কী কী লাগবে তার আগে বলে রাখছি যে আবেদন করতে হচ্ছে আপনারা যদি কখনও কোনো চাকরির আবেদন করে থাকেন, সেই চাকরির কাগজটা নিয়ে আসলে হবে, অথবা এসএসসি অষ্টম শ্রেণী বা এইচএসসি যদি থাকে এগুলো দিতে পারেন। অর্থাৎ জেএসসি, এসএসসি আর হচ্ছে এইচএসসি থাকলে দিবেন। ওগুলোর হচ্ছে মার্কশিটের ফটোকপি লাগবে, অর্থাৎ রুল রেজিস্ট্রেশন নাম্বারটা লাগবে, আপনাদের ছবি লাগবে 1 কপি, আপনাদের স্বাক্ষর লাগবে একটি, আর হচ্ছে আপনাদের এনআইডি বা জন্ম সনদের নাম্বার লাগবে। আবেদন করতে কিছু শর্তাবলী জুড়ে দিয়েছে। এখানে অবশ্যই লেখা আছে 1 নম্বরে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আর বিবাহিত মহিলাদের ক্ষেত্রে হচ্ছে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। অর্থাৎ যারা বিবাহিত নারী, আপনারা যারা আবেদন করবেন, আপনাদের স্থায়ী ঠিকানা, স্বামীর যেই ঠিকানাটা, অর্থাৎ স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে, বর্তমান ঠিকানা উল্লেখ করা যাবে না। আর হচ্ছে আবেদনটা চাঁদপুর জেলা প্রশাসক করতে হবে, সেটা জানেন। বয়সটা কত হতে হবে? প্রার্থীর বয়স 10 জুলাই 2024 তারিখে 18 থেকে 30, অর্থাৎ আপনার জন্মসাল থেকে 10 জুলাই 2024 সাল বিয়োগ করবেন। বিয়োগ করলে দেখবেন আপনার বয়স 18 থেকে 30-এর মধ্যে হয় কিনা। যদি আপনার জন্মসাল থেকে 10 জুলাই 2024-এর ভিতরে বিয়োগ করলে আপনার বয়স 18 থেকে 30 হয়, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর মুক্তিযোদ্ধা বা প্রতিবন্ধীদের ক্ষেত্রে আপনার বয়স থেকে 10 জুলাই 2024 বিয়োগ করলে দেখবেন 32 বছর হয় কিনা, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর আবেদন ফি হচ্ছে আপনাদের রাখা হয়েছে 112 টাকা, আর মেসেজ সহ 120 টাকা কাটবে সরকারি ফি 120 টাকা। আর আবেদন শুরু হবে 10 জুলাই সকাল 10টা, শেষ হবে 31 জুলাই বিকাল 5টা, অর্থাৎ 31 জুলাই বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদন ফি হচ্ছে টেলিটক সিমের মাধ্যমে টাকাটা দিতে হবে। তো এবার আসি যে আপনাদের কী কী পদের নামগুলো বলি। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে অফিস সহায়ক, পদ সংখ্যা হচ্ছে 10 জন, অর্থাৎ টোটাল 10 জন নেবে অফিস সহায়ক। এটার গ্রেড হচ্ছে 20তম গ্রেড, আর বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। আর এটার আবেদন করার যোগ্যতা হচ্ছে কমপক্ষে আপনাকে এসএসসি বা দাখিল পাস করা লাগবে, অর্থাৎ মাদ্রাসা থেকে পড়লে দাখিল পাস, আর স্কুল থেকে পড়লে আপনি এসএসসি পাস করা লাগবে। আর একটা আছে নিরাপত্তা পরী, এখানে 9 জন, অর্থাৎ গ্রেড সেম 20তম গ্রেড, বেতন স্কুলের সেম। এখানে আপনার আবেদন করতে হলে কমপক্ষে আপনাকে এসএসসি পাস লাগবে বা দাখিল পাস করা লাগবে আপনাকে। আর হচ্ছে 3 নম্বর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মীতে হচ্ছে 6 জন লোক নেবে। এখানে গ্রেড 1, অর্থাৎ 20তম গ্রেড, বেতন স্কুল সেম। আর এখানে হচ্ছে আপনার আবেদন করতে হলে কমপক্ষে 8ম শ্রেণী পাস লাগবে, অর্থাৎ অথবা জেএসসি বা জিডিসি পাস লাগবে। এই হচ্ছে আপনাদের আবেদনের পদ, অর্থাৎ টোটাল আপনাদের 25 জন নেবে টোটাল এই 3 পদে। একজন ব্যক্তি শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবে, 2টি পদে আবেদন করা যাবে না। আর আবেদনের লিঙ্ক হচ্ছে dcsadpur.teletek.com। আপনারা এখানে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে এখানে চলে আসবে। আর এটা যেহেতু এখন শুরু হয় নাই, অর্থাৎ আগামীকাল থেকে শুরু হবে সকাল 10টায়, এখানে চলে আসবে। তারপর হচ্ছে আপনি আপনার তথ্যগুলো এখানে পূরণ করবেন, তারপর ছবি সাপোর্ট দিলে আপনারা আবেদন করতে পারবেন। না যারা ঘরে বসে আবেদন করতে চাচ্ছেন তারা হচ্ছে, আমি আবার বলি, যারা আগে আমার কাছে আবেদন করেছেন আপনাদের কিছু আনা লাগবে না, শুধু নাম বললে হবে। আর 200 টাকা আমরা নিব সব মিলে সরকারি ফি সহ। আর হচ্ছে যারা নতুন করে আবেদন করবেন, কোনো আবেদন করেন নাই, আপনাদের হচ্ছে এসএসসি এইচএসসির মার্কশিট, ছবি, অথবা এইচএসসি না থাকলেও হবে। জেএসসি পদে করলে জেএসসি লাগবে, এসএসসিটা লাগবে, আর হচ্ছে ছবি লাগবে, এনআইডি বা জন্মনিবন্ধন কপি লাগবে, আর স্বাক্ষর লাগবে, আর আপনার নাম ঠিকানা লাগবে। আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে স্বামীর ঠিকানা, যদি আপনারা স্থায়ী ঠিকানা স্বামীর সেটা হচ্ছে গ্রাম, পোস্ট অফিস, পোস্ট কোড, সেগুলো আপনাদের লাগবে, থানা সহ। এই হচ্ছে আবেদন। তো আবেদন যারা করবেন তারা আমাকে নক দিবেন, আমি ইনশাল্লাহ আপনাদের আবেদন করে দেবো। তো সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।